হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্যাক টু মাই নিউ চ্যানেল হাসি স্টোরি, সবাইকে স্বাগত জানাই। তো আজ বানাবো ভেটকি মাছ দিয়ে তরকারি। তো ভেটকি মাছ সবার প্রথমে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার ভেজে নেব মাছগুলো। তো আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, অনেক দূর থেকে দিচ্ছি, নাহলে তেল ছিটে আসে, অনেক ভয় লাগে, এই জন্য আমি অনেক দূর থেকে দিই। তো গ্যাসটা হালকা কমিয়ে দিলাম, নাহলে মাছগুলোর থেকে তেল ছিটায়। তোমার মাছ এক পাশে হয়ে গেছে, তো অন্যদিকে উল্টে দিলাম। আস্তে আস্তে উল্টোচ্ছি, নাহলে ভেঙে যাবে। আস্তে আস্তে উল্টিয়ে দেবো। তো এইদিকে আমি আলু, পেঁয়াজ, লঙ্কাগুলো কেটে নিয়েছি মাছ ভাজতে ভাজতে। তোমার মাছ ভাজা হয়ে গেছে, ওগুলো নামিয়ে নেব। তো আরও মাছ আছে, ওগুলো মাছ দিয়ে দেবো, ওগুলো ভাজা করে নেব। তো ওগুলো পেটি ছিল, আর আমি গাধাগুলো আগে ভেজে নিয়েছি, লেজার পেটি ছিল, পরে ওগুলো ভেজে নিচ্ছি। তো ওগুলো ভেজে নিলাম, এক পাশে হয়ে গেলে অন্যদিকে উল্টে ভেজে নিলাম। তো এবার তেল দিয়ে, অল্প তেল দিয়ে, জিরা ফোড়ন দিয়ে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে আলুগুলো পুড়ে যাবে। তো এবার অল্প লবণ দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এখন হলুদ দেবো না, হলুদ পরে দেবো, নাহলে হলুদ দিলে লেগে লেগে ধরে। তো অল্প লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি মশলাগুলো করে নেব। পাকা লঙ্কা, টমেটো, আদা দিয়ে, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, তরকারিতে আমি গরম জল দেবো। তো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, একটু ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দিব, মশলা দিয়ে এবার লবণ আর হলুদ দিব। এখন হলুদ দিব, আমি আগে হলুদ দিইনি, তাতে কত সুন্দর কালার হয়েছে। তো এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলো কষানো হয়ে যাবে। তো আমি এইভাবে রান্না করি, তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর অল্প ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। তো আর একটু ঢাকা দিয়ে রাখলাম। তোমার মশলা ভাজা ভাজা হয়েছে, এবার জল দেবো। তো আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটাই দেবো। আমি তরকারিতে গরম জলই দিই, তাহলে তরকারিটা অনেক টেস্ট হয়। তোমরাও গরম জল দিবা, তাহলে তরকারিটা অনেক ভালো লাগে। প্রথমে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে তারপর আরেকটু জল দিয়ে দেবো। তো আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের 2 বেলা তরকারি। তো এই যে সব মাছগুলো দিয়ে দেবো, মাছও অনেকগুলো ছিল, এই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তো এবার একটু ধনিয়া পাতা আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে পাশে থেকো আমার। কত সুন্দর হয়েছে। তো টাটা বন্ধুরা।